হামিম আর অর্পিতার সঙ্গে পাক জঙ্গি যোগ বা পাক লিঙ্ক অনেকটাই উঠে আসছে। এমন দুটো নাম উঠে আসছে যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বা চ্যাট হতো এই হামিমের। কিন্তু এরা কারা? যে দুটো নামে চ্যাট হতো সেই দুটো নাম নিঃসন্দেহে সে দুটো নেট নেম, অর্থাৎ ইন্টারনেটে এই নামগুলো ব্যবহার করা হয়। আসল নাম কি? তারা কি সরাসরি যুক্ত পাক জঙ্গিদের সঙ্গে? এই সব কিছুর উত্তর খুঁজছে এখন তদন্তকারীরা। আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিজট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর হোয়াটসঅ্যাপ কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে। এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। शहजाद भट्टी গ্যাং as such is known to have very close contacts with ISI। ये जो बांग्लादेश से और पाकिस्तान से स्लीपर सेल जो है ना, घुसपैठिया टीएमसी के टाइम पे यहाँ पे घुस के बैठे थे। उस टाइम में नो फेंसिंग मोर देन 500 किलोमीटर, कभी भी आओ कभी भी जाओ। ऐसे आतंकवादी पश्चिम बंगाल में बहुत है। अमोनियम नाइट्रेट से लेके बहुत सारे चीज जो दिल्ली में गया है, जो वेस्ट बंगाल के ऊपर से बांग्लादेश से आया हुआ है, मोर देन 70%, सबको पता है। জঙ্গি যুগলের পাক লিঙ্ক। পাক হ্যান্ডলারদের সঙ্গে হামিম অর্পিতা সরাসরি যোগাযোগের কথা শনিবারই জানিয়েছিল এসটিএফ। সূত্রের খবর, হ্যান্ডলারদের সঙ্গে অর্পিতার টানা কথা হতো মূলত হানি ট্র্যাপ ফেলা নিয়েই। এছাড়াও একাধিক চ্যাটের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। জানা গেছে হামিমের টার্গেট ছিল ভারতের একাধিক স্টেশন সহ জনবহুল এলাকা। সূত্রের খবর, হামিমের ফোনে উদ্ধার হয় একাধিক রুট ম্যাপ। হামিমের পাক লিঙ্ক স্পষ্ট হতেই তাকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। হামিমকে জেরা করে আরো বেশ কয়েকজন পাক হ্যান্ডলারের নাম পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও তদন্তে গুরুত্ব পাচ্ছে হামিমের পুলিশের উর্দি জোগাড় করার কারণও। এসটিএফ সূত্রে খবর, দিল্লির যন্তর মন্তরে ধর্ণা শেষের ফলে বিপাকে পড়ে হামিম ও শাহজাদ ভট্টি গ্যাং। পুলিশের উর্দি জোগাড়ের আগেই ধর্ণা শেষ হয়ে যায় যন্তর মন্তরে। এখন তদন্তকারীরা জানতে চান পুলিশের পোশাকে নাশকতার নির্দেশ দিয়েছিল কে, হ্যান্ডলারদের সঙ্গে কি কথা হয়েছিল হামিম অর্পিতার, কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা ছিল। হামিমকে জেরা করে আরো তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অল্প বয়সী বেকার যুবকদের মগজ ধুলাইয়ের পরিকল্পনা ছিল হামিমের। মগজ ধুলাই করে জঙ্গি কার্যকলাপে ব্যবহারের পরিকল্পনাও ছিল হামিমের। সমাজ মাধ্যমে সক্রিয় এমন যুবকদেরই টার্গেট করা হয়েছিল। হামিমের কাজে খুশি ছিল শাহজাদ ভট্টি গ্যাং। দুবাই যাওয়ারও অফার করা হয় হামিমকে। হামিম মন্ডলও দুবাই যাওয়ার পরিকল্পনাও করেছিল। তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট পাওয়া যায়নি, তবে জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে এই হামিম মন্ডল তিনি পাসপোর্টের জন্য আবেদনও করেছিল। এখান থেকে একটা প্রশ্ন সামনে আসছে, কি কারণে দুবাইতে তার ডাক আসলো? সোশ্যাল মিডিয়ার রিল এবং চ্যাটিং এর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঠিক কি কি কথা হয়েছিল হামিম ও অর্পিতার, কোন গোপন চক্রান্তের জাল বোনা হচ্ছিল নেট দুনিয়ার চোরাগলিতে, সমস্ত জট খুলতে এখন ধৃত জঙ্গিকে লাগাতার জেরা করছে এসটিএফ। নিউজ 18 বাংলা।